21শে জুলাই ব্রিগেড মঞ্চ থেকে তৃণমূল বলেছিল এবার হবে বিরোধীদের বিসর্জন। আর ঠিক তাই দেখা গেল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর। ধুয়ে মুছে সাফ বিরোধী। বিজেপি পেয়েছে 12টি আসন, যা আগের বারের তুলনায় অনেকটাই কম। 2019-এ পেয়েছিল 18টি আসন, আর এবার অনেকটাই কমে 12টি। যেখানে বিজেপির সব নেতারাই বলেছিল বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই ভালো রেজাল্ট করবে, বাস্তবে হয়েছে তার উল্টো। অন্যদিকে সিপিএম কংগ্রেস বিরোধী জোটেও ধুয়ে মুছে সাফ। তারা পেয়েছে মাত্র একটি আসন, বহরমপুর, যাকে অধীর চৌধুরীর গড় বলা হয়। একসময় যেখানে অধীর চৌধুরীর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যাকে বহরমপুরের রবিনহুডও বলা হতো, সেই অধীর চৌধুরী এবার দিদির ঝড়ে ঝরে গিয়েছে। গুজরাট থেকে উড়িয়ে আনা ইউসুফ পাঠানের কাছে হারতে হয়েছে 85,022 ভোটে। অন্যদিকে দিলীপ ঘোষের মতো পোড়খাওয়া রাজনীতিবিদও, যিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিও বটে, তাকেও হারতে হয়েছে কীর্তি আজাদের কাছে 1,37,981 ভোটে। আবার কোচবিহার লোকসভা নির্বাচনে হেরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির উত্তরবঙ্গের মুখ নিশীথ প্রামাণিক তৃণমূলের জগদীশচন্দ্র বাসুনিয়ার কাছে 39,250 ভোটে। অন্যদিকে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায়ও হেরে গিয়েছে উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে 92,560 ভোটে। আর সব থেকে মজার বিষয়, সিট না পেয়ে বেজায় চোটে তৃণমূল থেকে বিজেপিতে আসা সুযোগ সন্ধানী অর্জুন সিংহ হেরে গিয়েছে পার্থ ভৌমিকের কাছে 64,438 ভোটে। সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও মুর্শিদাবাদ থেকে হেরে গিয়েছে এই লোকসভার ভোটে। সব মিলিয়ে এবার লোকসভার ভোটে গণভরাডুবি হয়েছে বাংলার বিরোধীদের। আপনাদের কি মনে হয় কেন বাংলার বিরোধীদের এমন পতন ঘটলো? কি ফ্যাক্টর কাজ করেছে তৃণমূলের এতগুলি আসন জেতার পেছনে? অবশ্যই কমেন্টে জানাবেন।